আমাদের বিভিন্ন অনুষ্ঠানকে সফলতা আনতে যেসব রসদ প্রয়োজন, সেই কারণে যারা এসে খুব ভালোভাবে আমাদের সাথে যুক্ত হন তাদেরকে আমার অনেক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানটি 19তম মিউজিক অ্যাওয়ার্ড। এই মিউজিক কথাটির মধ্যে শুধু সঙ্গীত আছে তা নয়, মিউজিক কথাটির মধ্যে বিশালতা আছে। বাংলাদেশের পথের প্রান্তরে, নদীতে, মাটিতে, বিভিন্ন জায়গায় যেসব মানুষ কাজ করে থাকে, এই কাজটির বাইরেও কারোর কারোর কণ্ঠে থাকে অসাধারণ সুর। তাদের মধ্যেও হয়তো অনেকগুলি শিল্পী রয়ে গেছে। তবে কি মিউজিক অ্যাওয়ার্ডের যে প্রধান যাকে বাছাই করা হয়, যাকে এইরকম একটি আজীবন সম্মাননা প্রদান করা হয়, সৌভাগ্যবশত বলব আজকে আমি সেই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছি, একটি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি। এই অ্যাওয়ার্ডের পেছনে কয়েকটি কথা থাকে। ৭২ সন, 19৭১-এর স্বাধীনতা, তারপরে ৭২ সনে খুবই ছোট, আমি স্কুলের মেয়ে, কিন্তু মেয়েদেরকে শাড়ি পরিয়ে দিলে কিন্তু বড় মনে হয়। একটি কথা খুব চালু আছে, আপনাকে দীর্ঘদিন একই রকম দেখতে পাই, ঠিক কিনা? সবাই কিন্তু একমত বলবেন। অনেকে আছেন বলতে চান আপনাকে নতুন করে যেন আরো সুন্দর লাগছে। আসলে নতুন করে কখনো সুন্দর লাগে না, যখন সুন্দর লেগেছিল তখন থেকে আজ অব্দি ওই একই রকম লাগছে। আসল কথা কোনো চেঞ্জ আমার আসেনি। আমি যেমন খোপা ছিল বাঙালি রমণীর, তেমনি আছি ফুল পরি, টিপ পরি, শাড়ি পরি, পূর্ণ হাতার ব্লাউজ পরি, যা ছিল তাই আছে, নতুন কিছু হয়নি। একটা জিনিস কিন্তু হয়েছে, আমি আমার কাজে যতটা চেষ্টা করেছি, যতটা নিবিষ্ট মনে একাগ্র চিত্তে সাধনার কাজটি সব সময় করে এসেছি, যখন সরকারি প্রতিষ্ঠানও সেইভাবে তৈরি হয়নি, নজরুল ইনস্টিটিউটের মতন একটি গবেষণাধর্মী নজরুল প্রতিষ্ঠানও তৈরি হয়নি, যখন বাড়িতেই সেই কাজগুলো হতো, গবেষণাধর্মী কাজ হতো। যেহেতু পিতা ব্যক্তি জীবনে ইঞ্জিনিয়ার হলেও তিনি উচ্চাঙ্গ সঙ্গীত বিশারদ ছিলেন, অডিশন দেওয়া এবং তারপর টেলিভিশন, রেডিও এইসব জায়গায় পাশ করা হাজার হাজার প্রতিযোগীর মধ্যে। কিন্তু তারপর থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি শেষ করে সঙ্গীত ভুবনে কাজ করছি দীর্ঘদিন। বহু রকম অফার ছিল, বহু ধরনের চাহিদা ছিল মানুষের, যে আপনি বড় বড় মিউজিক ফিল্মের ডিরেক্টররা অভিনয়ের অফার দিয়েছেন, ভিন্ন ধারার গানের অফার দিয়েছেন। আমি কোনোটাতেই আসলে যেতে পারিনি, সেই যোগ্যতা হয়তো আমার হয়নি। কিন্তু আমি নজরুল সঙ্গীতেই ছিলাম, সুর যদিও উচ্চাঙ্গ সঙ্গীত, তবে এই নজরুল সঙ্গীতকে এতকাল চর্চার পরেও এখন আমি ট্রাস্টি নজরুল ইনস্টিটিউটের, এখন আমি স্বরলিপি প্রমাণীকরণ বোর্ডের একজন সম্মানিত সদস্য। এছাড়াও বিভিন্ন সময়ে কাজ করে এসেছি, যার ফলে আমি কত বছর কোন কোন টেলিভিশন স্ক্রিনে ছিলাম না এটা বড় নয়, এটা আমাকে বেশি খুব ব্যথিত করতে পারেনি, কারণ ওই লোভটা আমার সারা জীবনই একটু কন্ট্রোলে ছিল, লাগামের মধ্যে ছিল। আমার পিতা একটি বাক্য ছিল, অনেক অনেক প্রোগ্রাম করতে হয় না, একটি করে প্রোগ্রাম করবে, একটি গান গাইবে যা জীবনে মানুষের হৃদয়ে থেকে যেতে পারে। সেই কাজটির দিকে মনোযোগী ছিলাম। আজ সকালবেলা চিটাগং, বিকেলবেলা খুলনা দৌড়ে প্রোগ্রাম করার ততটা তাড়না ছিল না। এই জীবনটার পার হতে হতে
আজকে এত কাল পার হয়েছি, তবুও একই রকম, তাই কি? তাই কি? একই রকম দেখতে, কিন্তু একই রকম তো থাকে না। কালে কালে অনেক বেলা পার হয়েছে আমার। আমার ছেলে একবার জিজ্ঞেস করেছিল, চ্যানেল আই কি তোমাকে একটু বেশি করছে? তুমি মিউজিক অ্যাওয়ার্ড পাওয়ার মতন সেই বয়স তোমার হয়েছে? তোমার চেয়ে তো আরো অনেক বয়স্ক মানুষ রয়েছে। আমি বললাম যে আমি মাথা পেতে নিচ্ছি, পুরো কথাটাই সত্যি। অনেক চুল পাকা লোক রয়েছে, খুব বেশ বয়স্ক মানুষ রয়েছে, কিন্তু তারা সাধনায় রয়েছিল কিনা আমি জানি না। থাকলে আমার এই বয়সে, আমার বয়সী যে শিল্পীরা এখনো আছেন বিরাজমান, কণ্ঠকে এখনো, এটা আল্লাহর জন্য বললাম, যে আমাদেরকে অনুপ্রেরণা এইসব স্বীকৃতি দিয়ে থাকে। আর এই স্বীকৃতির সরকারি বেসরকারি যে কোনো পর্যায়ে স্বীকৃতি একজন শিল্পীর উন্নতির মূল একটি বিষয়, যা আমার ঝোলাটি বড় খালি ছিল এই সারাটি জীবনে। এখন 21 পদক বলুন, আর চ্যানেল আইয়ের 19তম, মানে একেবারে তরুণ, এই সময়টাতে একটা আজীবন সম্মাননা পাওয়া আমাকে ত্বরান্বিত করবে, এই কথা আমি দিতে পারি। সিরাজ ভাই একটু আগেই বলছিলেন যে এই একজন শিল্পীকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আমি বলতে পারি, আপনাদের কথা দিতে পারি যে আমি যতদিন এই গলাটি থাকবে, এভাবে আমি গাইতে পারবো, ততদিন আসলেই ত্বরান্বিত হবে। ঠিক এই বয়সটাতেই আসলে অ্যাপ্রোপ্রিয়েট এরকম একটি আজীবন সম্মান পাওয়া, যখন নিজে করতে পারবো এবং নতুন প্রজন্মকেও তৈরি করতে পারবো। সে কারণে আমি এই সমস্ত ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সকল ইউনিভার্সিটি, বেসরকারি ইউনিভার্সিটি, মিউজিক কলেজ, নিজের স্কুল, সুর সপ্তক এবং নজরুল ইনস্টিটিউট, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থেকে যে গুণী গুণী নতুন প্রজন্মকে পেয়েছি, এবং সবচেয়ে বড় আমি এই ব্যাপারটা বলতে পারি যে কর্পোরেট অফিসগুলোর পাশাপাশি চ্যানেল আই বা তার মতন আরো কয়েকটি চ্যানেল যে প্ল্যাটফর্ম তৈরি করে গেছেন, বিশাল একটা চেঞ্জ এনেছেন সমাজে। যেই সন্তান গাইতে পারত, যেই সন্তান কবিতা পড়তে পারত, কবিতা লিখতে পারত, তাদেরকে সম্মান দিয়ে বাবা মা পড়াতো না, শেখাতো না, শুধু চেষ্টা করতো কিভাবে তুমি শুধুমাত্র পড়ালেখা করো, তা তো নয়, তার যে প্রতিভা রয়েছে তাকে উন্মেষ জানানো। সেই কারণে আমি চ্যানেল আইকে সাধুবাদ জানাতে চাই। এই ধরনের অনুষ্ঠান সাহসের সাথে সেই যে শুরু করেছিল, আজ অবধি চারিদিকের যে কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ বলুন, রাষ্ট্রীয় সমস্যা, বিভিন্ন রকম প্রবলেমের মধ্যেও কিন্তু এই ধরনের অনুষ্ঠান তারা চালিয়ে যাচ্ছে। আজকে আমি আমার সম্পূর্ণ ভালোবাসা জানাতে চাই, শ্রদ্ধা জানাতে চাই চ্যানেল আইয়ের এই ধারায়। তারা কতদিন চলবে আমি জানি না, মনে হয় যে এই যতদিন চ্যানেল আই আছে এইভাবে এত বড় অনুষ্ঠান করেই যাবে, দেশে এবং বিদেশে। আর সবশেষে তাকে আমরা স্মরণ করব যিনি আমাদের মাঝে নেই, মুস্তাফা জামান আব্বাসী। তার রুহের আত্মার শান্তি কামনা করছি, দোয়া করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে চাই।